হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান বা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছিলাম। উপরে আই বাটনে দেখুন, তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা এই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা বর্ধমান ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমেই আপনারা গুগল ক্রোমে দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.buruniv.ac.in, এই লিঙ্কটি হচ্ছে বারওয়ান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা বর্ধমান বিশ্ববিদ্যালয় বা দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশান দেওয়া আছে এবং প্রথমেই যে নোটিফিকেশানটি দেওয়া আছে পিএইচডি প্রোগ্রামস 2024 লিঙ্ক টু পিএইচডি প্রোগ্রামস 2024, ক্লিক হিয়ার ফর ডিটেলস। আপনারা এখানে এই ক্লিক হিয়ার ফর ডিটেলস এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ইনফরমেশান ব্রোচার এবং ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানের পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে ইনফরমেশান ব্রোচারের পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। ওই পিডিএফটাতে আমরা চলে যাচ্ছি, ওখানে কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করার যে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে কিন্তু আমরা পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশানটা শুরু করব। আমরা বারওয়ান ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি ইনফরমেশান ব্রোচারে চলে এসেছি। দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান পিএইচডি প্রোগ্রাম 2024 স্টেট ফান্ডেড ফেলোশিপ 2024। আমরা এই ইনফরমেশান ব্রোচারে ডিটেলসগুলো আগের ভিডিওতে দেখেছি। আপনারা এখনও যারা দেখেননি ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই ইনফরমেশান ব্রোচার সম্পর্কে কিছু ডিটেলস জানা হয়ে যাবে। এবার আমরা এখান থেকে সরাসরি পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেসে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এখানে দেখুন দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফি হিসেবে কিন্তু 250 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে পেমেন্ট করতে পারবেন। এবং এখানে যে 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশান, তার মধ্যে ফার্স্ট কিন্তু আপনাদেরকে একটা এবিসি আইডি ক্রিয়েট করতে হবে বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি কিন্তু তৈরি করতে হবে। তার জন্য কিন্তু একটা লিঙ্ক এখানে বলে দেওয়া হয়েছে, লিঙ্ক ফর ইউজার ম্যানুয়াল অফ এবিসি আইডি ক্রিয়েশান। আপনারা কীভাবে এবিসি আইডি ক্রিয়েশান করবেন, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা কিভাবে এবিসি আইডি ক্রিয়েট করবেন ওই বিষয়টা ডিটেলস জানতে পারবেন এবং আপনারা এই লিঙ্কে ক্লিক করে কিন্তু এবিসি আইডিটা ক্রিয়েট করে নেবেন। নেক্সট দেখুন, এবিসি আইডি ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা কিন্তু তারপরের যে পয়েন্টটা দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, এর মধ্যেই দেখুন দেওয়া আছে অ্যাডমিশান লিঙ্ক ফর রেজিস্ট্রেশন, অ্যাডমিশান লিঙ্ক ফর লগ ইন টু ড্যাশবোর্ড। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা কিন্তু যে অ্যাডমিশান লিঙ্ক ফর লগ ইন টু ড্যাশবোর্ড এর নিচে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবং যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে কিন্তু যে ফার্স্ট লিঙ্কটা দেওয়া আছে অ্যাডমিশান লিঙ্ক ফর রেজিস্ট্রেশন, এর মধ্যে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনারা ওপেনে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম 2024 অ্যান্ড স্টেট ফান্ডেড ফেলোশিপ 2024। এখানে দেখুন নোট দিয়ে কিছু বিষয় দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো একটু দেখে নিতে পারেন। ফর্ম ফিল আপ করার আগে এই ইনস্ট্রাকশনসগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অ্যাপ্লাইং ফর, সিলেক্ট অপশানটা দেওয়া আছে। এখান থেকে আপনারা
আপনারা তিনটা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করতে পারেন। ফার্স্ট কিন্তু পিএইচডি অ্যান্ড স্টেট ফান্ডেড ফেলোশিপ, যারা দুটো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চান তারা ফার্স্ট অপশানটা চুজ করবেন, যারা শুধুমাত্র পিএইচডি থেকে অ্যাপ্লাই করতে চান তারা সেকেন্ড অপশানটা চুজ করবেন, এবং যারা শুধুমাত্র স্টেট ফান্ডেড ফেলোশিপ থেকে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু লাস্ট অপশানটা চুজ করবেন। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা অপশান চুজ করতে পারেন। নেক্সট দেখুন সাবজেক্ট, আপনারা কোন সাবজেক্টে পিএইচডি করতে চান এখান থেকে কিন্তু আপনারা ওই সাবজেক্টটা চুজ করতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নাম দেওয়া আছে, আপনারা যে সাবজেক্টে পিএইচডি করতে চান এখান থেকে কিন্তু ওই সাবজেক্টটা চুজ করবেন। নেক্সট দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু আপনাদের নামটা দিতে হচ্ছে। ডেট অফ বার্থ, এখান থেকে কিন্তু ডেট অফ বার্থটা সিলেক্ট করা যাচ্ছে, ফার্স্ট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। নেক্সট দেখুন কাস্ট বা ক্যাটাগরি, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির নাম দেওয়া আছে, আনরিজার্ভড, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। আপনারা যদি কোনো কাস্টের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের কাস্টটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ডিফারেন্টলি এবলড, যদি ডিফারেন্টলি এবলড হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট কান্ট্রি, এখান থেকে কিন্তু আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। নেক্সট এখানে আপনাদেরকে ইমেল আইডি দিতে হচ্ছে, কনফার্ম ইমেল আইডি, ওই ইমেল আইডিটা কিন্তু নিচে কনফার্ম করতে হচ্ছে। মোবাইল নাম্বার দিতে হচ্ছে এবং ওই একই মোবাইল নাম্বার কিন্তু কনফার্ম করতে হচ্ছে। নেক্সট দেখুন এখানে একটা ডিক্লারেশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা আপনারা খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন। তারপর আপনারা এখানে আই এগ্রি অপশানে সিলেক্ট করবেন। নেক্সট আপনারা এখানে একটা ক্যাপচার কোড দেওয়া আছে, ওই একই ক্যাপচার কোড নিচে দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন দ্য লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড for PhD admission 2024 or state funded fellowship 2024 has been sent to your registered email ID. Please click on the button below to complete the application form. অর্থাৎ আপনাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা চলে এসেছে। আপনাদেরকে ফর্ম ফিল আপটা কমপ্লিট করার জন্যে বা অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করার জন্যে এখানে যে ক্লিক হেয়ার অপশানটা দেওয়া আছে, এই ক্লিক হেয়ার অপশানটা ক্লিক করতে বলা হয়েছে। এখানে ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে এবং এর ঠিক নিচেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানের ডিটেলসটা বলে দেওয়া হয়েছে এবং কোর্স ডিটেলসটা বলে দেওয়া হয়েছে। আপনারা এখানে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন নোট দিয়ে কিছু বিষয় দেওয়া আছে। আপনারা এখান থেকে এই নোট দিয়ে যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ভালো করে একটু দেখে নিতে পারেন। আমরা সরাসরি এখান থেকে পার্সোনাল ডিটেলসে চলে যাচ্ছি। এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস লাগছে। এই পার্সোনাল ডিটেলসের মধ্যে কি ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট কিন্তু অ্যাপ্লিক্যান্টস নেম, এগুলো কিন্তু দেওয়া থাকবে। আমরা যেহেতু রেজিস্ট্রেশনের সময় এই সমস্ত বিষয়গুলো ফিল আপ করেছিলাম। নেক্সট অ্যাপ সিকোয়েন্স নাম্বার, ডেট অফ বার্থ, প্রাইমারি ইমেল অ্যাড্রেস, প্রাইমারি ফোন নাম্বার, জেন্ডার, এখান থেকে কিন্তু আপনাদেরকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। নেক্সট দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড অর আনম্যারিড, কাস্ট অর ক্যাটাগরি কিন্তু দেওয়া থাকবে। নেক্সট দেখুন ডু ইউ বিলং টু দ্য ইডাব্লিউএস ক্যাটাগরি, যদি আপনারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট এবিসি আইডি লাগছে, এখানে কিন্তু আপনাদেরকে এবিসি আইডিটা দিতে হচ্ছে এবং এটা কিন্তু ম্যান্ডেটরিভাবে দিতে হচ্ছে। নেক্সট অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বারটাও লাগছে। আপনারা কিন্তু অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটাও ফিল আপ করে নেবেন। নেক্সট ফাদার্স, হাজব্যান্ডস অর গার্ডিয়ানস নেম, এখানে কিন্তু আপনারা আপনাদের ফাদার্সের নেমটা দিয়ে দেবেন। মাদার্স নেম লাগছে। ডিফারেন্টলি এবলড, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে দেখুন রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের মধ্যে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। নেক্সট কিন্তু এখানে ব্লাড গ্রুপ লাগছে এবং রিলিজিয়ান লাগছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন তিনটা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হচ্ছে, তার মধ্যে কিন্তু ফার্স্ট আপলোড ফটো, এখানে কিন্তু ফটো আপলোড করতে হচ্ছে। আপনারা এখানে এই ব্রাউজে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটোটা এখানে সিলেক্ট করবেন, তারপর কিন্তু আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন। এখানে কিন্তু যে আপনারা ফটোটা আপলোড করবেন এটা কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে এবং এর সাইজটা কিন্তু 80 KB এর মধ্যে। নেক্সট দেখুন এখানে কিন্তু সিগনেচার আপলোড করতে হচ্ছে, ওই একইভাবে কিন্তু আপনারা ব্রাউজ অপশানে ক্লিক করে আপনাদের সিগনেচারটা চুজ করে এখানে কিন্তু আপলোড করবেন এবং সিগনেচারের ফরম্যাটটাও কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে। ম্যাক্সিমাম সাইজ কিন্তু 80 KB। নেক্সট দেখুন নেক্সট কিন্তু অ্যাডমিট কার্ড বা ফার্স্ট সার্টিফিকেট অফ দ্য
10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডটা লাগছে এটা কিন্তু বার্থ প্রুফের জন্যে আপনারা একইভাবে এই ব্রাউজ অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটটা আপলোড করবেন। এবং এখানে যে মাধ্যমিকের অ্যাডমিটটা আপলোড করতে হচ্ছে পিডিএফ ফরম্যাটে, ম্যাক্সিমাম ফাইল সাইজ কিন্তু 500 কেবি। আপনারা এখানে কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেবেন। নেক্সট দেখুন অল্টারনেট কন্ট্যাক্ট ডিটেলস, এর মধ্যে ইমার্জেন্সি মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, এর পাশে কিন্তু রেড কালারের স্টার মার্ক দেওয়া নেই। নেক্সট দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, তার মধ্যে কিন্তু ফার্স্ট অ্যাড্রেস লাইন 1 দিতে হচ্ছে, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3 আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন, না হলে আপনারা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, টাউন, সিটি অর ভিলেজ অ্যান্ড পিনকোড এগুলো কিন্তু খুব কেয়ারফুলভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন কারেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যদি কারেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস অপশানে চুজ করবেন, তাহলে কিন্তু আপনাদের কারেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয়ে যাবে। আর যদি না হয় তাহলে নো অপশানটা চুজ করবেন এবং আপনারা কারেন্ট অ্যাড্রেসটা আরেকবার খুব কেয়ারফুলভাবে দিয়ে যাবেন। নেক্সট দেখুন ফ্যামিলি ইনকাম ডিটেল, ফ্যামিলি ইনকাম পার ইয়ার, অ্যানুয়াল ইনকামটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হচ্ছে এবং এই সিলেক্টগুলো করা হয়ে গেলে কিন্তু আপনাদের প্রাইমারি ডিটেলসটা ফিল আপ হয়ে যাবে। তারপর আপনারা এখানে সেভ অ্যাজ ড্রাফট করতে পারেন বা আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেক্সট স্টেপে যেতে পারেন। প্রথমে আপনারা সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে আপনাদের পার্সোনাল ডিটেলসটা সেভ করে নেবেন, তারপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে অ্যাকাডেমিক ডিটেলসের স্টেপ। এখানে দেখুন কি কি অ্যাকাডেমিক ডিটেলস লাগছে। ফার্স্ট কিন্তু মাধ্যমিকের ডিটেলস লাগছে, তার মধ্যে কিন্তু মাধ্যমিকের বোর্ড নেম দিতে হচ্ছে, এখান থেকে কিন্তু মাধ্যমিকের বোর্ড নেমটা সিলেক্ট করা যাচ্ছে, আপনারা এখান থেকে আপনাদের মাধ্যমিকের বোর্ড নেমটা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন স্টেট হোয়ার দ্য বোর্ড কাউন্সিল অর ইউনিভার্সিটি সিচুয়েটেড, এখান থেকে আপনাদেরকে কিন্তু স্টেটটা সিলেক্ট করতে হবে। নেক্সট আপনাদের মাধ্যমিকের রোল নাম্বার দিতে হচ্ছে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন ইয়ার, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড এগুলো কিন্তু আপনাদের মার্কশিটে বা সার্টিফিকেটে দেওয়া আছে, ওখান থেকে দেখে কিন্তু খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো ফিল আপ করবেন। নেক্সট দেখুন নেক্সট কিন্তু এখানে একটা ব্রাউজ অপশান দেওয়া আছে, এই ব্রাউজ অপশানে ক্লিক করে কিন্তু আপনাদেরকে মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে এবং এই যে মাধ্যমিকের মার্কশিটটা কিন্তু সিঙ্গেল পিডিএফ ফাইলে কিন্তু আপলোড করতে হবে। এর যে ম্যাক্সিমাম সাইজটা 500 কেবি এবং ফরম্যাটটা কিন্তু পিডিএফ হতে হবে। আপনাদের এখানে এই ব্রাউজ টু আপলোড অপশানে ক্লিক করে আপনাদের ফাইলটা সিলেক্ট করে কিন্তু আপলোড করতে হবে। নেক্সট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইচএসের ডিটেলস লাগছে, এই এইচএসের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন আগের মতোই কিন্তু ফার্স্ট বোর্ড নেমটা সিলেক্ট করতে হচ্ছে, বোর্ডটা কোথায় অবস্থিত স্টেটটা সিলেক্ট করতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার দিতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন ইয়ার দিতে হচ্ছে, ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করতে হচ্ছে, স্ট্রিম এখান থেকে কিন্তু আপনারা স্ট্রিম সিলেক্ট করতে পারবেন, উচ্চ মাধ্যমিকে আপনাদের কোন স্ট্রিম ছিল আর্টস, সায়েন্স, কমার্স, ভোকেশনাল এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনাদের কত পার্সেন্ট মার্কস ছিল এখানে কিন্তু দিতে হচ্ছে। ওই একইভাবে কিন্তু আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে এখানে আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো দিয়ে দেবেন। নেক্সট দেখুন এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, আপনারা এখানে এই ব্রাউজ অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটকে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে কিন্তু আপলোড করবেন। এর যে ম্যাক্সিমাম ফাইল সাইজটা 500 কেবি এবং পিডিএফ ফরম্যাটে কিন্তু হতে হবে। নেক্সট দেখুন গ্র্যাজুয়েশনের ডিটেলস লাগছে, গ্র্যাজুয়েশনের ডিটেলসের মধ্যে ফার্স্ট কিন্তু ডিগ্রি কোর্স দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন আপনারা কোন স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করেছেন, বিএ, বিএসসি, বিই, বিটেক, বিবিএ, বিসিএ, এলএলবি, বিকম, এখানে কিন্তু বিএড বা বিপিএড এই অপশানগুলো দেওয়া আছে, আপনারা যে স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করেছেন এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন ব্যাচেলার ডিগ্রি টাইপ, এখানে কিন্তু জেনারেল বা অনার্স দেওয়া আছে, আপনারা যদি অনার্স করে থাকেন তাহলে অনার্স সিলেক্ট করবেন, নাহলে আপনারা জেনারেল যদি করে থাকেন তাহলে জেনারেল সিলেক্ট করবেন। যদি আপনারা অনার্স সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের এখানে
আরও কিছু ডিটেলস দিতে হচ্ছে। ফার্স্ট কিন্তু অনার্স অর মেজর সাবজেক্ট নেম, আপনারা কোন সাবজেক্টে অনার্স করেছেন। নেক্সট ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, নেম অফ দ্য ব্যাচেলার কোর্সেস, এখানে কিন্তু ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নেম দিতে হবে। স্টেট হোয়ার ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন সিচুয়েটেড, ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের রোল নাম্বার দিতে হচ্ছে, গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন ইয়ার দিতে হচ্ছে, ইয়ার অফ পাসিং দিতে হচ্ছে, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড। এই সমস্ত বিষয়গুলো লাগছে আপনাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট দেখে। এই সমস্ত বিষয়গুলো খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। নেক্সট দেখুন ব্রাউজ বলে একটা অপশন দেওয়া আছে, এখানে কিন্তু ইউজির মার্কশিট বা সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে। আপনারা অল সেমিস্টারের মার্কশিট এবং সার্টিফিকেটকে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে এখানে কিন্তু আপলোড করবেন। তার যে ফাইল সাইজটা কিন্তু 500 KB এবং পিডিএফ ফরম্যাটে হতে হবে। নেক্সট দেখুন মাস্টার ডিগ্রি ডিটেলস লাগছে। এই মাস্টার ডিগ্রি ডিটেলসের মধ্যে ফার্স্ট কিন্তু ডিগ্রি কোর্স, এখান থেকে আপনারা স্ট্রিমটা সিলেক্ট করতে পারবেন, আপনারা কোন স্ট্রিম থেকে মাস্টার ডিগ্রি করেছেন। তারপর কিন্তু সাবজেক্ট নেম, আপনারা কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছেন। ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন নেম অফ মাস্টার্স কোর্স, কোন ইউনিভার্সিটির আন্ডারে মাস্টার ডিগ্রি করেছেন। স্টেট হোয়ার ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন সিচুয়েটেড, ওয়েস্ট বেঙ্গল, রোল নাম্বার দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন ইয়ার, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড, এই সমস্ত বিষয়গুলো দিতে হচ্ছে। আগের মতোই কিন্তু আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে এই সমস্ত বিষয়গুলো ফিল আপ করবেন। এবং যাদের সিজিপিএতে মার্কস আছে তারা কিন্তু সিজিপিএ থেকে পার্সেন্টেজ কনভার্ট করে এখানে কিন্তু পার্সেন্টেজ দিতে হচ্ছে, আপনাদের ইউনিভার্সিটির রুল অনুযায়ী কিন্তু পার্সেন্টেজটা দিয়ে দেবেন। এবং ওই একইভাবে কিন্তু মাস্টার ডিগ্রির মার্কশিট এবং সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। আপনারা প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিটকে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে তারপর কিন্তু আপলোড করবেন। ম্যাক্সিমাম ফাইল সাইজ 500 KB এবং পিডিএফ ফরম্যাটে হতে হবে। নেক্সট দেখুন আপনাদের এখান থেকে অ্যাকাডেমিক ডিটেলসগুলো দেওয়া হয়ে গেলে নিচে আর একটা ডিটেলস দিতে হবে, ভ্যালিড নেট সেট গেট অর আদার সিমিলার ন্যাশনাল লেভেল টেস্ট, অর্থাৎ আপনারা যে ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই করেছেন, কোন ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই করেছেন তার কিছু ডিটেলস দিতে হচ্ছে। এখানে দেখুন নেম অফ দ্য এক্সাম দেওয়া আছে, এখানে আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে অপশানগুলো দেওয়া আছে ইউজিসি নেট জেআরএফ, সিএসআইআর নেট জেআরএফ, সেট, এসলেট, গেট, টিচার ফেলোশিপ। শুধুমাত্র যদি ইউজিসি সিএসআইআর নেট কোয়ালিফাই করে থাকেন তাহলে এই অপশানটা চুজ করবেন, নেট কোয়ালিফাই করে থাকলে নেট অপশানটা চুজ করবেন। যদি আদার কোনো ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই করে থাকেন তাহলে লাস্ট অপশানটা চুজ করবেন। এখান থেকে কিন্তু আপনারা এই অপশানগুলোর মধ্যে একটা অপশান চুজ করতে পারেন। নেক্সট দেখুন ডু ইউ হ্যাভ এ ভ্যালিড নেট স্কোর, যদি আপনাদের কোনো ভ্যালিড নেট স্কোর থাকে তাহলে ইয়েস করবেন। এখানে আপনারা যদি ইয়েস করেন তাহলে কিন্তু এখানে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন নেট, আপনারা নেটে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এখানে কিন্তু ওই পার্সেন্টেজটা দিতে হচ্ছে। এবং আপনাদের এখানে কিন্তু ডকুমেন্ট আপলোডের নিচে যে আপলোড অপশানটা দেওয়া আছে এই আপলোড অপশানে ক্লিক করে এবং আপনারা এখান থেকে ওই স্কোর কার্ডটা কিন্তু আপলোড করবেন, এটা কিন্তু আপলোড করতে হচ্ছে। এই সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেলে নেক্সট আপনারা এমপ্লয়মেন্ট ডিটেলসে চলে যাবেন। আর ইউ এমপ্লয়েড, ইয়েস অর নো, যদি আপনারা এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এই সমস্ত ডিটেলস খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে ফার্স্ট আপনারা কিন্তু সেভ অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করবেন, তাহলে অল ডিটেলসগুলো সেভ হয়ে যাবে। তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের অ্যাকাডেমিক ডিটেলসটা সেভ হয়ে যাবে। নেক্সট আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে কোর্স ডিটেলসের স্টেপ। সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, আপনারা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন ওই সাবজেক্টটা এখানে দেখাবে। তারপর আপনারা এখান থেকে ফার্স্ট সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে ব্যাঙ্ক ডিটেলসের স্টেপ। এখানে দেখুন কি কি ব্যাঙ্ক ডিটেলস দিতে হচ্ছে, ব্যাংকের নেম দিতে হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হচ্ছে, আইএফএসসি কোড নাম্বার দিতে হচ্ছে, এই সমস্ত ডিটেলস কিন্তু দিতে হচ্ছে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফি দেওয়া আছে, নিচে কিন্তু ডিক্লারেশান দেওয়া আছে। এই সমস্ত ডিক্লারেশান আপনারা খুব কেয়ারফুলভাবে দেখে নিয়ে নিচে আই এগ্রিতে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন এখানে একটা ক্যাপচার কোড দেওয়া আছে, ওই একই ক্যাপচার কোড আপনারা নিচে দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ফর্ম, ওকেতে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখান থেকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান ফি হিসেবে 250 টাকা করে লাগছে। এখানে দেখুন কিছু মোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। কোন কোন মোড দেওয়া আছে, ফার্স্ট কিন্তু নেট ব্যাঙ্কিং দেওয়া আছে, এসবিআই নেট ব্যাঙ্কিং, আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং। নেক্সট দেখুন কার্ড পেমেন্টস,
স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ডস, আদার ব্যাঙ্ক ডেবিট কার্ডস, ক্রেডিট কার্ডস। নেক্সট আদার পেমেন্ট মোডসের মধ্যে ইউপিআই থেকে পেমেন্ট করতে পারবেন, নেফট বা আরটিজিএস থেকে পেমেন্ট করতে পারবেন, এসবিআই ব্রাঞ্চ দেওয়া আছে, এই সমস্ত মোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। যদি আদার ব্যাঙ্ক ডেবিট কার্ডস থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এখানে আদার ব্যাঙ্ক ডেবিট কার্ডস এই অপশানটাতে সিলেক্ট করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে 5 মিনিটের মধ্যে ট্রানজ্যাকশানটা কমপ্লিট করতে হবে। এখানে দেখুন কী কী ডিটেলস রাখছে, এখানে কিন্তু অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে এবং আপনাদের অল ডিটেলসটা দেখানো হয়েছে। আপনারা এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন। এই কনফার্ম অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে আবারও পেমেন্টের কিছু ডিটেলস দেখতে পাবেন। এখান থেকে আপনারা পেমেন্টের ডিটেলসগুলো দেখে নিয়ে আবারও কনফার্ম অপশানে ক্লিক করবেন। এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা দেখানো হয়েছে, অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের অ্যামাউন্ট। নেক্সট কিন্তু আপনাদের কার্ড ডিটেলসটা দিতে হচ্ছে, নেম অন কার্ড অর্থাৎ কার্ডের যে হোল্ডার নেমটা দিতে হচ্ছে, কার্ড নাম্বার দিতে হচ্ছে, এক্সপায়ারি ডেট দিতে হচ্ছে, সিভিভি নাম্বার দিতে হচ্ছে। এই সমস্ত কিন্তু দিয়ে আপনারা এখানে পে অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট হয়ে যাবে এবং আপনাদের এখান থেকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট হয়ে গেলে আপনারা কিন্তু একটা পেমেন্টের চালান কপি পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানের কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন। তাহলেই কিন্তু আপনাদের এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্যে ফর্ম ফিল আপের অল ডিটেলস কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে কনফার্মেশন পেজটা খুব কেয়ারফুলভাবে ডাউনলোড করে নেবেন এবং কনফার্মেশন পেজটা কিন্তু রেখে দেবেন, পরে কিন্তু লাগতে পারে। এবং এটি ছিল দ্য ইউনিভার্সিটি অফ বারোয়ান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।